এই মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন এদিকে, বাপরে বাপ। বাবা কি জোরে বাজ পড়ছে, রোজ ভয় অবস্থা খারাপ রোজের। পালা 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 পালা, দেখো জল কিভাবে পড়ছে, এই শিলা বৃষ্টি হচ্ছে, বড় বড় সব বরফের দানা পড়ছে আমাদের গায়ে, মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়ে মারছে। সত্যি গুরু বলতে হবে এখন লড়াই চলছে প্রকৃতির সাথে আমাদের। ওকে, তো ফাইনালি আমরা উঠে পড়েছি গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে। তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা এক্সপ্রেসওয়ে দিয়ে ফাইনালি রাইড করছি আমরা। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় তো 10 দিন হয়ে গেছে, আর এই ঠান্ডায় বেরোলে না চুল দাঁড়িয়ে একটু বেশি বড় হয়ে যায়। দেখো একটু বন মানুষ লাগছে জানি, বাট ঠিক আছে, এটাই এই লুক দিয়েই মানিয়ে নাও আপাতত। বাকি এই যে দূরে দেখো এখানে বরফে ঢাকা পাহাড় ছিল, আর ঠিক এখানেই ছিল আমাদের হোটেল। এই যে এটা ছিল আমাদের হোটেল। তো হোটেলের সামনে এই যে বাইক পার্ক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। সামনে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট রয়েছে, আর এই বরফের ঠান্ডা হাওয়া সব এই দিকেই আসছে। বিশাল ঠান্ডা ছিল এখানে, আর অল্টিটিউড কিন্তু এখানকার বেশি নয়, 10,800 ফিট অল্টিটিউড, মানে বেশি বাট ওই 14,000 15,000-এর মতো নয়, বাট ঠান্ডা কিন্তু ওরকম। আর এখানে কিন্তু বিভৎস হেলিকপ্টার উঠছে। কই গেল কই গেল, ওই দেখো ওই দেখো, ও ভাই। এই গলি থেকে বেরিয়ে এখানেই ছিল রেস্টুরেন্টটা, বেশ ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায়, চলো যাই। আর আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তোমাদের বলেছিলাম কি কিছুই ছিল না, ছোটোখাটো সব স্টে ছিল, এখন সব বড় বড় সব হোটেল রেস্টুরেন্ট সব খুলে গেছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। আর দূরের সব বরফের পাহাড়ের সুন্দর ভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো এই যে এখানে এই যে এটা হচ্ছে মেনু কার্ড, অনেক ভ্যারাইটির খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আমরা এই যে ব্রহ্ম কমল থালি এটা অর্ডার করেছি, এর মধ্যে এই খাবারগুলো রয়েছে। আর দাদা খাবে হচ্ছে এই যে ধোসা খাবে, তাই তো ধোসা খাবে। আর এই যে এখানে বসে আছি আমরা, সামনের ভিউটা দেখো, দুর্দান্ত ভিউয়ের সাথে এখন আমরা ব্রেকফাস্ট করব। আমাদের থালিটা একবার দেখো, কত খাবার এর মধ্যে রয়েছে, লাচ্চা পরোটা, এইসব পোলাও, অনেক সব কিছু রয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে কমপ্লিট। আর ব্রেকফাস্ট করতে করতে আমরা একটু প্ল্যানে চেঞ্জ করেছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ঋষিকেশ যাব, তারপরে ভাবলাম যে না, ঋষিকেশ গেলে আমাদের না অনেকটা বেশি ঘুরতে হচ্ছে। এই কারণে আমরা ঠিক করলাম যে আমরা নৈনিতালের ম্যাপ লাগিয়ে যাব, যতদূর আজকে যেতে পারবো যাবো। এখান থেকে 313 কিলোমিটার হচ্ছে নৈনিতালের ডিস্ট্যান্স। আর সময় হচ্ছে গড়িতে এখন 12:12। বাইরের টেম্পারেচার রয়েছে বদ্রীনাথে এখন 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বদ্রীনাথ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড বদ্রীনাথের, আর ওই দিকে রয়েছে ঠিক টেম্পলটা নিচের দিকে। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে জার্নি শুরু করছি, মানে নিচের দিকে নামবো। তো সেই কারণে আমরা দেখলাম যে নৈনিতাল গেলে বেস্ট হবে, বা নৈনিতালের রুটে থাকলে বেস্ট হবে। আমাদের বাইকে এখন যা পেট্রোল রয়েছে তাতে 116 কিলোমিটার বাইক চলেই যাবে। আর তোমাদের বলে দিই, টোটাল কিন্তু এই ট্রিপে আমরা বাইক চালিয়ে ফেলেছি এখনও পর্যন্ত 2509 কিলোমিটার। বাড়ি যেতে যেতে যেটা কিন্তু 4000 ক্রস করেই যাবে। কালকে কিন্তু বদ্রীনাথজির আমরা খুব সুন্দর দর্শন করতে পেরেছিলাম রাতের বেলায়। আর যখন গিয়েছিলাম, মানে যখন আমরা দর্শন করলাম তারপরেই যেই দরজাটা হয় মন্দিরে সেটা বন্ধ হয়ে গেছিলো। তো এক কথায় এটা অসাধারণ এক্সপিরিয়েন্স। লাস্ট ব্লগটা তোমরা সকলেই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখন কিন্তু আমরা রাইড করছি NH7 দিয়ে, আর এই NH7-এর সৌন্দর্য জাস্ট আলাদাই। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পারিপার্শ্বিক ভিউ, পাহাড়, বরফ, সবুজ, সব মিলিয়ে এক দারুণ ভিউ, দারুণ। এর ওপরে সব বুলডোজার উঠে গেছে ওপরে। এগুলো হচ্ছে সেই ল্যান্ডস্লাইড জোন, যেখানে ল্যান্ডস্লাইড হয়। দেখো বড় বড় সব পাথর রাস্তার উপরে নেমে আসছে এরকম মনে হচ্ছে। এই রাস্তা দিয়েই কত হাজার হাজার ট্যুরিস্ট পার ডে বদ্রীনাথ যাচ্ছে আসছে। ইভেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা তো সামনে থেকেই লেফট সাইডের দিকে ভাগ হয়। টাইম এখন ঘড়িতে 1:40। আর ফাইনালি এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি গোবিন্দ ঘাট। এখানেও অল্প কিছু স্টে তোমরা পেয়ে যাবে, সব তৈরি হচ্ছে দেখো, বড় বড় সব মানে হাইফাই স্টে। ওইটা মনে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা। এই যে জোশিমাঠ আর মাত্র 9 কিলোমিটার, আর এখান থেকেই কিন্তু মোটামুটি জ্যাম পেয়ে যাব আমরা। ওই দেখো লাইন দিয়ে সব গাড়ি উঠছে ওপরে। দেখো জাস্ট
আর জোশিমার জায়গাটার ভেতরে কিন্তু রাস্তা রয়েছে এখন ওয়ান ওয়ে, মানে এই দিক দিয়ে এখন আমরা শুধু যাবো, উল্টো দিক দিয়ে গাড়ি না আসারই কথা, বাট দুজন বাইকাররা আসছে, ইট ইজ নট ফেয়ার। আর নিচে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে ওই দিকে যাওয়া যায়, সেই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। বাবা ওই দেখো উপরে পাহাড়ে ওয়েদার খারাপ হয়ে আসছে। আর আমি বলবো তোমরা জোশিমাঠে না থেকে তোমরা বদ্রীনাথেই চলে যাও, ওখানে অনেক স্টের অপশান রয়েছে। আর পুরো লাস্ট টাইম আমি যেখান থেকে পেট্রোল ভরিয়েছিলাম না, পেট্রোলের কোয়ালিটি এত খারাপ ছিল, মানে আমার গাড়ি বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে সেই কেমন একটা অদ্ভুত রকমের জার্ক দিচ্ছে গাড়ি। তো এই পেট্রোল মোটামুটি একটু বেশি ইউজ করে, মানে ট্যাঙ্কি অলমোস্ট ফাঁকা করার পর আমি পেট্রোল ভরবো, না হলে প্রবলেম হতে পারে। সরো সরো সরো। আর 35 কিলোমিটার পর চলে আসবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার চামোলি। চামোলির পর থেকে করণপ্রয়াগ পর্যন্ত রাস্তা বেশ ভালোই ছিল, আর ওই দিকের আকাশ থেকে একটু ভয় লাগছে। এইদিকে রাস্তাঘাট দেখে যা মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে রয়েছে। বৃষ্টির ফোর্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, মানে অনেক জোরে এখন বৃষ্টি পড়ছে, বাট এখনও আমরা রেইনকোট পরিনি। ওইদিকে বৃষ্টি হচ্ছে, ওই দেখো, রেইনকোট পরিনি ভাই। তো এখানে দাঁড়িয়ে আমরা রেইনকোট পরে নিয়েছি পেট্রোল পাম্পে, আর তার সাথে সাথে এখান থেকে আমরা ফুয়েল আপও 500 টাকার করে নিচ্ছি। 500 টাকা বলতে এখানে 500 টাকার বেশি পাওয়াও যাচ্ছে না, পেট্রোলের শর্টেজ রয়েছে। मौसम की बारिश बारिश की बूंद तुझे ही तो ढूंढ। ওই দূরের আকাশে আমরা দেখতে পাচ্ছি আকাশ ক্লিয়ার আছে, বাট আমি জানি না আমাদের রাস্তা ঘুরে ফিরে কোন দিকে নিয়ে যাবে, যেখানে বৃষ্টি হচ্ছে নাকি যেখানে ওয়েদার ক্লিয়ার। এই মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন এদিকে, বাপরে বাপ। ফোনটা আপাতত তুমি কোথায় রাখতে পারবে? দিয়ে দেবো? ফোনটা না নষ্ট হয়ে যাবে, ধরো রেখে দাও, তারপরে দেখছি। এ বৃষ্টি কাকে বলে, পালা ভাই, এইসব এলাকা থেকে পালা। বাপরে বিশাল বৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়াই, এইটা খাবো, আরেকটা দাও। ওরে ভাই কারেন্ট চলে গেল। এ নাও, বৃষ্টির ওয়েদারে মজা ওঠাও, মাস্তি করো, মাস্তি খেয়ে। এ বাবা কি জোরে বাজ পড়ছে, রোজ ওই অবস্থা খারাপ রোজের। না মানে উত্তরাখণ্ডে একটু বৃষ্টি হলেই তো অস্বাস নামে, মানে ওর জন্য ভয় লাগে। আরে কিচ্ছু হবে না ব্রো, টাইগার হাম লোগোं को घर लेके जाएगा ব্রো। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে। শিল পড়ছে এখানে, এই যে বরফ বরফ, স্নোফল, রোজ। কি হলো? আরো বৃষ্টি জোরে পড়ছে এখন। বৃষ্টি একটু কমেছে, তাই বেরোচ্ছি আবার আমরা এখান থেকে। আমরা যেই লোকেশনে রয়েছি এখান থেকে করণপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। জল দেখো একবার, ভীমতলা এই জায়গাটার নাম। আর ওই দূরে একটু একটু করে আকাশ ক্লিয়ার দেখছি আমরা। এখানে দেখো রাস্তার উপর সব পাথর নেমে এসেছে, এই জায়গা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। জলটা শুধু একবার দেখো, আমিও গাড়ি নিয়ে গেলে না জল ছেটাতে ছেটাতে যাই। বাপরে বাপ, রাস্তার উপরে দেখেছো সব খোয়া ভর্তি। नैनीताल किस तरफ सीधा जाना है? नैनीताल नैनीताल, नैनीताल जाना।
এই রাস্তাতে নেই, ও এই রাস্তায় ধস নেমেছে। দেখো ওই পাহাড় থেকে কীভাবে জল পড়ছে। পালা 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 পালা, দেখো জল কীভাবে পড়ছে। এখন একটা পুরো অল্টারনেটিভ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বিশাল বৃষ্টি নেমেছে, ওইদিকে আর কি আরো বেশি বৃষ্টি হচ্ছে। ওই দেখো ওই পারে দেখো গাড়ির লাইন দেখো, বাপরে। এই রাস্তাটা যেন বন্ধ না হয়, বেরিয়ে যেতে পারি যেন আমরা। আর লেফট সাইডে ওই যে রাস্তা, মেইন যে রাস্তা, সেটা আমরা পুরো এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশাল মানে বিশাল, কিলোমিটার পর কিলোমিটার লোকজন দাঁড়িয়ে আছে। যে করে হোক ভালো ওই ওয়েদারের দিকে আমাদের যেতে হবে। এনি হাও, বাপরে বাপ, শিলা বৃষ্টি হচ্ছে, বড় বড় সব বরফের দানা পড়ছে আমাদের গায়ে। ই বাবা, এই দেখো আমার হাতে দেখো, আওয়াজ মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়ে মারছে। এ কি বৃষ্টি রে ভাই, এ কি বৃষ্টি, সব জায়গা পুরো ভিজে যাচ্ছে, কিছু আর মানাচ্ছে না। ও ভাই, পাথরের মতো পড়ছে সব আঙুল ফাঙুলে। টাং টুং করে পড়ছে সব। এখানে আবার কি হলো রে ভাই, এই অল্টারনেটিভ রাস্তা দিয়ে ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে নন্দপ্রয়াগে। আর এখনও এখান থেকে 20-22 কিলোমিটার হচ্ছে কারণপ্রয়াগের ডিস্ট্যান্স। আর এই স্করপিওটা আমাদের যেতেই দিচ্ছে না। এ ভাই একটু যেতে তো দে ভাই, পাশে এতটা জায়গা রয়েছে তাও যেতে দিচ্ছে না। ভাইয়া দে দাও না। চলো, এখান থেকে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আর পেট্রোলের চিন্তা নেই। নীল আকাশের কাছে চলে এসেছি, তাও এই বৃষ্টি কেন আমাদের পেছন ছাড়ছে না বুঝতে পারছি না। ও টাইম ঘড়িতে এখন হচ্ছে 5:30। আর টোটাল কিন্তু আমরা সারাদিনে বাইক চালিয়েছি আজকে 122 কিলোমিটার এখনও পর্যন্ত। আর কারণপ্রয়াগ অলমোস্ট চলে এসেছি। জাস্ট ওয়েদারটা দেখো, এদিকের সব মেঘ রয়েছে পেছনে, মেঘদেরকে পেছনে ফেলে আমরা আগে চলে এসেছি। সামনে ওয়েদার আপাতত ক্লিয়ার রয়েছে, বাট পেছনের ওয়েদার কিন্তু রয়েছে খুবই খারাপ। তো আমরা এখন চেষ্টা করব যতটা তাড়াতাড়ি এই সমস্ত এলাকা থেকে বেরিয়ে যাওয়া যায় তারই। তো আমি আমাদের টার্গেট ডেস্টিনেশন এখন সেট করে দিয়েছি বারেলি, 318 কিলোমিটার এখান থেকে। তো এই রাস্তা দিয়ে এগোবো, যত দূর যেতে পারবো যাব। চলো লেটস গো। কারণপ্রয়াগে সেই মার্কেট এলাকায় চলে এসেছি আবার আমরা। সত্যি গুরু বলতে হবে, এখন লড়াই চলছে প্রকৃতির সাথে আমাদের। আমাদের পেছনে পুরো একদম কালো মেঘ ধাওয়া করছে। তাও এদিকে তাকাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে আলমোড়া হচ্ছে 150 থেকে 160 কিলোমিটার। দেখা যাক, যদি বেশি দেখি ওয়েদার ঠিকঠাক নেই, চালাতে পারছি না, তাহলে আলমোড়া থেকে যাবো। দেখো একবার এটা, নৈনিতাল 182 কিলোমিটার, টাইম এখন ঘড়িতে 5:51। আলমোড়া হচ্ছে 159, হালদোয়ানি হচ্ছে 210 কিলোমিটার। গুরু এই রাস্তাটা শুরু হলেও পেছনে একটা তো ভয় রয়েছে, তার সাথে সাথে রাস্তার কন্ডিশন ভালো, সেখানে বেশ ভালো স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যেতে পারছি। এই উত্তরাখণ্ডের একটা জিনিস বলতে হবে, রাস্তা সব সরু সরু রাস্তা হলেও রাস্তার কন্ডিশন খুব ভালো। আর চারিপাশে বিউটি তো লাজবাব। এখান থেকে রানীক্ষেত হচ্ছে 112 কিলোমিটার আমাদের কারেন্ট লোকেশন থেকে। বাপরে বাপ, লড়াই ঢুকলো। যাও যাও যাও।
যাও, দেখলে এরকম সরু রাস্তা একটা লরি ঢুকলে একটা বাইক জায়গা, মানে বাইক যাওয়ার জায়গা থাকে না। কতক্ষণ পর রোদের দেখা পেলাম। জাস্ট লুক অ্যাট দ্য সানসেট ম্যান, কালারটাই পুরোপুরি আলাদা রকম হয়ে গেছে আকাশের। ছোট ছোট পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে আমরা এখন রাইড করে যাচ্ছি উত্তরাখণ্ডের। টোটাল 170 কিলোমিটার প্রায় বাইক চালিয়ে ফেলেছি পাহাড়ে। ও সেই লাগছে আকাশটা দেখতে, পুরো একদম ঘন জঙ্গলের পাশ দিয়ে আমরা রাইড করছি। মানে একটু আগে যেরকম রাস্তা দিয়ে আসছিলাম না, গা ছমছম করছিল, আর দেখো এদিকে সব জঙ্গল, পাহাড়ি জঙ্গল। বিশাল বিশাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই। ম্যাপটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে সবটাই পুরো সবুজ হয়ে আছে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা রাইড করছি। সারাদিন পর এখানে একটু খেতে দাঁড়িয়েছিলাম আমরা, ম্যাগি আর ডিম পোচ খেলাম, খেয়ে আবার বেরোবো। চলো ওঠো। এখান থেকে রানীক্ষেত হচ্ছে 71 কিলোমিটার্স, আর এরপরে চৌকাঠিয়া বলে একটা জায়গা আসছে, সেটা হচ্ছে 20-21 কিলোমিটার মতো। দেখি স্টে পেয়ে গেলে থেকে যাব কোথাও, কারণ এই যে শুনলাম নাকি চারিদিকে জঙ্গল, বাঘ, সিংহ নয় বাঘ, তারপরে লেপার্ড, এগুলোর নাকি ভয় রয়েছে রাতে এই জঙ্গলের। তো ফালতু রিস্ক নেবো না, যদি থাকার জায়গা পাই, ঠিকঠাক লোকালিটি পাই, তাহলে থেকে যাব। পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি ভাই এখন আমরা, লিটারেলি গা ছমছম করছে আমাদের। তো ওই দোকান থেকে বলে দিল যে তোমরা দাঁড়াবে না কোথাও, জাস্ট বাইক চালাতে থাকো, কিছুই হবে না। ঠিক আছে চলো, চালাচ্ছি সেরকমভাবে। বুঝতে পারছো মাথায় কতটা চাপ, ওপরে বাঘের চাপ। দূরে, অনেক দূরে একটা নগর সভ্যতার আলো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে। আর আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে বললো মোটামুটি 20-22 কিলোমিটার গেলে নাকি আমরা 2 লেন রাস্তা পাবো, মানে হচ্ছে এর থেকে কি চওড়া রাস্তা। সেটা যে কখন আসবে কে জানে, সেটা যদি আসতো আর একটু কমফোর্টেবলি আমরা বাইক চালাতে পারতাম। আলমোড়া দেখাচ্ছে 88 কিলোমিটার্স, রানীক্ষেত হচ্ছে 52 কিলোমিটার্স। ফাইনালি আমরা চৌরাক্ষিয়া বলে একটা জায়গায় চলে এসেছি, আর এখান থেকে লেফট সাইডের দিকে আমাদের যেতে হবে। টোটাল কিন্তু আজকে আমরা বাইক চালিয়ে ফেলেছি এই পাহাড়ি রাস্তায় 223 কিলোমিটার, এরকম ঝড় বৃষ্টির ভেতরেও। চিত্রেশ্বর বলে একটা জায়গা দেখতে পেয়েছি, সেখানে একটা গেস্ট হাউস আমরা দেখতে পেয়েছি। 225 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে হচ্ছে বারেলির ডিস্ট্যান্স। তো ভাবছি আমরা এখানে থেকেই যাই। এটা দুর্দান্ত লোকেশনে কিন্তু কালকে রাতে আমরা ছিলাম, আর জায়গাটা দেখো কি সুন্দর, পুরো একদম জঙ্গল, চারিদিকে পাহাড়ও রয়েছে, আর সকাল সকাল বাইকেও কিন্তু লাগেজ আমাদের লোড হয়ে গেছে। আর এই যে ব্রেকফাস্টও চলে এসছে, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। আর তোমাদের বলি এখান থেকে 100 থেকে 150 কিলোমিটার দূরে আসবে হচ্ছে নৈনিতাল। ওখানে আমাদের বন্ধুরা ছিল, 2 জন বন্ধু, তো ওদের সাথে দেখা হবে আমাদের সামনে। ভীমতাল কি যেন একটা জায়গা ছিল না, ভীমতাল, হ্যাঁ ভীমতাল বলে একটা জায়গাতে। তারপরে আমরা একসাথে আবার রাইড কন্টিনিউ করবো। কালকে আমাদের জিনিসপত্র তো ভিজে গেছিলো, তো এরকমভাবে সব শুকাতে দেওয়া রয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে, আর জাস্ট 5-7 মিনিটে অনেকটাই শুকিয়ে যাবে। বলো হ্যাঁ, চলো এখান থেকে জার্নি শুরু করা যাক। এখান থেকে মোটামুটি এখন 140 কিলোমিটার পাহাড়ি রাস্তা থাকবে। বাপরে বাপ, কালকে রাতে বাইক চালাচ্ছিলাম, এখন দিনের বেলা চালাচ্ছি, আকাশ আর পাতালের পার্থক্য। এখন বিশাল গরম লাগছে। আমাদের ভাইয়ের গাড়ির নাম্বার প্লেট, মানে পেছনের নাম্বার প্লেটটার একটা নাট খুলে গেছে, এখানে হবে না বলছে। এই দোকানটাতে দাদা দাঁড়িয়েছে, ওই দাদা ওখানে ফিক্স করে দিচ্ছে, এখান থেকে ফিক্স হয়ে যাবে। তো চলো আমরা একটু ছায়ায় গিয়ে দাঁড়াই, বিশাল গরম লাগছে। একজন দেখো কিরকমভাবে ফোন ঘাটছে, এই দেখো গাড়ির উপরে শুয়ে ঘুমাচ্ছে। দারুণ কিন্তু খাটটা তোমার। आ गया आ गया आ गया, नंबर प्लेट फिक्स करके आ गया। পুরো ঠিকও করে দিল, প্লাস বললো 20 টাকা দিতে, আমি 50 টাকা দিলাম। এখান থেকে 58 কিলোমিটার হচ্ছে আলমোড়া ডিস্ট্যান্স, আর হলদোয়ানি হচ্ছে 109 কিলোমিটার। আর আজকে কিন্তু আমাদের হলদোয়ানি হয়েই যেতে হবে। ফুল কর্নারিং করছি এত বড় বাইক নিয়ে ভাই। টাইম এখন হচ্ছে ঘড়িতে 11:43, আর ফাইনালি আমরা এখন চলে এসেছি রানীক্ষেত। সত্যি গুরু, পাহাড়ের রাস্তা কভার হতে বহুত সময় লাগে। 74 কিলোমিটার কমপ্লিট হয়েছে আমাদের,
আর টাইম ঘড়িতে এখন 1:05, এখনও 725 কিলোমিটার এখান থেকে বারাণসীর ডিস্টেন্স। সময় এখন ঘড়িতে 1:13। আর ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ক্যাচি। এখানেই রয়েছে ক্যাচি ধাম, ক্যাঞ্চি ধাম। এই যে এইটা মনে হয় আমাদের রাইট সাইডে ক্যাচি ধাম। আমাদের সামনে একটা ক্রেটা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই ক্রেটার চাকাটা তোমাদের দেখাচ্ছে। রিম লাগিয়েছে, পর্ষার রিম মনে হচ্ছে। লেবুর রস ফাইনালি চলে এসেছে, রস কেটে দিয়ে আসি, খাও। এখান থেকে একটু এনার্জি নিয়ে আবার আমরা বেরোচ্ছি। এখান থেকে হলদোয়ানি হচ্ছে 35 কিলোমিটার মতো। আমাদের বন্ধুরা ওখানেই দাঁড়িয়ে আছে, বললো বিশাল জ্যাম রয়েছে এখানে। আরে ভাইয়া থোড়া আগে এলো না, এই যদি আগে নিতে তাহলে একটু বেরিয়ে যেতে পারতাম আমরা। বাট এখন আমরা চলে এসেছি ভীমতালে। এখানে আমাদের বন্ধুদের সাথে ফার্স্ট টাইম দেখা করার কথা ছিল, তারপরে ওরা একটু এগিয়ে গেছে হলদোয়ানির দিকে। হলদোয়ানি জায়গাটা ভাবো কত সুন্দর। সৌরভ যদি কত সুন্দর জায়গা থাকে দেখো। আমাদের লেফট সাইডে এই যে দেখো, এটা হচ্ছে ভীমতাল। কি সুন্দর একটা লেক, ওয়াও, বোটিং হচ্ছে এখানে। নৈনিতালও কিন্তু এরকম, কিন্তু নৈনিতাল হচ্ছে পাহাড়ের ওপরে, মানে চারিদিকে পাহাড় দেখা যায় আর অনেক বড় বড়। আর 20 থেকে 25 কিলোমিটারের ভেতরে আমরা পাহাড়কে বাই বাই জানিয়ে দেবো। হলদোয়ানি একবার পৌঁছে গেলে তোমরা ভেবে নেবে আমরা পাহাড় থেকে একদম নিচেই নেমে গেছি। সবাই একসাথে বলো বাই বাই পাহাড়, টাটা। দিল্লি হচ্ছে 289, কাঠগোদাম হচ্ছে 0.4 কিলোমিটার। এই ট্রিপের সব থেকে সস্তা পেট্রোল ভরালাম আমরা 1100 টাকায়। ট্যাঙ্কি ফুল হয়ে গেল। ম্যাপ এখানে লাগিয়ে দিই। ইউনিয়ন হয়ে গেল পেট্রোল পাম্পে হলদোয়ানির। ওই যে আরেকজন, আর দূরে ওই যে পাহাড়, টাটা বাবাই। কি ভাই ওখানে কি হয়েছে? টাটা এলট্রস। চলো চলো, পুরো বলে দিই তোমাদের। এখন কিন্তু আমরা রাইড করছি ন্যাশনাল হাইওয়ে 109 দিয়ে। প্লেন রোডে আসলে আমার দেখো কি তাড়াতাড়ি রাস্তা কভার হচ্ছে। এখন একটা জঙ্গল এলাকার পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখো এই জলদাপাড়ার মতো ফিল হচ্ছে। টোটাল কমপ্লিট হয়েছে 146 কিলোমিটার আজকে। দেখা যাক, 3:33 বাজে এখন ঘড়িতে। 1 ঘন্টায় মানে 4:30 দিকে তোমাদের জানাচ্ছি পুরোপুরি কত কিলোমিটার আমাদের কমপ্লিট হয়েছে। ওকে, বরেলি হচ্ছে 77 কিলোমিটার্স। তো বরেলি থেকে তো আমরা হাইওয়ে পাবো। তো দেখি 77 কিলোমিটার্স কেমন রাস্তা থাকে। এখন আমরা একটা জায়গা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে বাহেরি। বরেলির ভাই এটা বাহেরি। ভাই আমাদের বাইকটা পুরোপুরি রাজধানী এক্সপ্রেস ভাই। শুধু আমার বাইক না, পেছনে সবাই আসছে। আমার সাইড মিরারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর একদম দারুণ স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি। আর আমার এই বাইকটা সত্যি মানে এইসব রাস্তা দিয়ে যাচ্ছি যখন, গাড্ডা বা আনইভেন রোড আসছে, একদম কোনো ফিলই হচ্ছে না। আরও যেন মজা লাগছে, তুলোর ওপরে পড়ছি, একটু বেশ সুন্দর মজা লাগছে। ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি 110-এ, 111-তে। অটোমেটিক স্পিড উঠে আটকে যাবে, গাড়ি এবারে এই স্পিডে চলতে থাকবে। উত্তরপ্রদেশ স্টেট হাইওয়ে অথরিটি। ও, আমরা উত্তরপ্রদেশের ভেতরে এন্টার করে গেছি। বরেলি নৈনিতাল হাইওয়ে। ওরে বাবা, এক গাড়ি চেয়ার যাচ্ছে তো। জানি না আজকে কেন ফুল অন এনার্জি রয়েছে, বিশাল এনার্জি, ফুল এনার্জি, ফাটিয়ে এনার্জি। তাই আমি একটু আজকে ভুলভাল বকছি। হাইওয়েটা জাস্ট অসাধারণ। আর এখান থেকে 270-80 কিলোমিটার মতো হচ্ছে লখনৌয়ের ডিস্ট্যান্স। আমরা ম্যাপটা একটু রিসার্চ করে দেখলাম যে এখন অনেকটা আমাদের সোজা যেতে হবে। পরশুরাম পুরী বলে একটা জায়গা আসবে, সেখান থেকে গিয়ে কিন্তু আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরবো। এই দেখো, এক লরি পচা টায়ার যাচ্ছে এই গাড়িতে করে। আর সামনে যাচ্ছে খাজানা গ্যাস। 5:22 বাজে এখন ঘড়িতে। আর টোটাল আমরা 300 কিলোমিটার কমপ্লিট করতে চলেছি আজকের দিনের। 292 কিলোমিটার অলমোস্ট হয়ে গেছে। আর তোমরা ধরতে পারো যে 150 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু হলদোয়ানি থেকে এতক্ষণে কমপ্লিট করে ফেলেছি। আমাদের সামনে এই যে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু গঙ্গা এক্সপ্রেসওয়ে। আর আমাকে ম্যাপ দেখাচ্ছে সামনে গিয়ে যাওয়ার জন্য, বাট আমি এখান থেকে শুনিনি। जा सकते हैं ना ऊपर? ये जा रहा है सीधा। अच्छा। और आप आराम से चढ़ जाना इसी। अच्छा अच्छा, ओके ओके।
এখান থেকে সুন্দর 10-15 মিনিট একটু রেস্ট নিলাম, আখের রস খেলাম, রিফ্রেশ হয়ে গেলাম। আবার এখান থেকে আমরা বেরোচ্ছি। চলো, আমাদের রাইট সাইডে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প চলে এসেছে, এখান থেকে ফুয়েল আপ করে নিই। আমাদের সাথে সাথে আমাদের গাড়িটাকেও ভালো মতো স্নান করিয়ে নিয়েছি, এবার এখান থেকে বেরোচ্ছি। চলো। গঙ্গা এক্সপ্রেসওয়ে 2 কিলোমিটার পর, মিরাট হচ্ছে 274 কিলোমিটার লেফট সাইডে, প্রয়াগরাজ হচ্ছে 369 কিলোমিটার পর। ওকে চলো, 2 কিলোমিটার পর আমরা ধরতে চলেছি গঙ্গা এক্সপ্রেসওয়ে। গঙ্গা এক্সপ্রেসওয়ে, গঙ্গা এক্সপ্রেসওয়ে। ফাইনালি লাইফে প্রথমবার নতুন একটা এক্সপ্রেসওয়েতে উঠতে চলেছি, সেটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। কি সুন্দর একটা গেট করা রয়েছে দেখো। এখানে আমাদের বাইকেরও টোল দিতে হবে। गाड़ी निकलेगी तुम হ্যাঁ হ্যাঁ, এক একটা গাড়ি করে। अभी तक फ्री है? ओके। 12 बजे के बाद आप किसी भी टोल गंगा एक्सप्रेसवे से निकलोगे तो वहाँ पेमेंट आपको देना पड़ेगा। अच्छा, अभी तक पैसा नहीं लगेगा अभी? अभी 12 बजे पहले निकल जाओगे तो नहीं लगेगा, 12 बजे के बाद निकलोगे तो पेमेंट लगेगा। ठीक है सर, थैंक यू। आगे क्या इन फ्यूचर फी तो लगेगा ना? ठीक है ভাই, এখন ফ্রি রয়েছে ভাই। এনি বলছে খিচকে লেকে চলে যাও, 12টার আগে পর্যন্ত এখানে ফি লাগবে না। তো ভাই এক্সপ্রেসওয়েতে চালাবো, ফি লাগবে না, মজাই মজা। ওকে, তো ফাইনালি আমরা উঠে পড়েছি গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে। তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা এক্সপ্রেসওয়ে দিয়ে ফাইনালি রাইড করছি আমরা। ক্রুজ কন্ট্রোল আমরা 100-এ সেট করবো, বাস 101-এ সেট আমাদের ক্রুজ কন্ট্রোল। এইভাবে আমরা এগোতে থাকবো, দেখা যাক। আশা করছি রাত 12টার আগে আমরা এই এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবো। নো ভাই, এখনও এক্সপ্রেসওয়ে শুরু হয়নি। এক্সপ্রেসওয়েটা রাইট সাইডে, এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা। ও দুর্দান্ত একটা সানসেটের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। ফাইনালি গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে আমরা। এখানে দাঁড়িয়েছিলাম আমরা ড্রোন শট নিতে, আশা করি তোমাদের ভালোই লেগেছে এই সুন্দর সানসেটের সাথে নতুন গঙ্গা এক্সপ্রেসওয়ের ড্রোন শট। বাকি চলো তাড়াতাড়ি বেরোই, কারণ 7টা অলমোস্ট বাজতেই চললো ঘড়িতে। দেখো একবার ওখানে ক্ষেতের মাঝখানে সব আগুন জ্বলছে। রাতের বেলায় রাস্তা পুরো আলোকিত করে আমরা ছুটে চলেছি, আর টেম্পারেচার হয়ে গেছে এখন ডাউন, আর চালাতে জাস্ট অসাধারণ লাগছে এখন বাইক। পুরো আমরা ডিসাইড করলাম যে এটাই যে আমরা লখনৌতে আজকে থেকে যাবো, আর টোটাল প্রায় 400 কিলোমিটার চালিয়ে ফেলেছি। লখনৌ গেলে 500 কিলোমিটার প্লাসই হয়ে যাবে আমাদের। তো লখনৌ চলে গেলে আজকে মোটামুটি 10টার ভেতরে লখনৌ ঢুকেই যাব, তারপরে রেস্ট নিয়ে কালকে আরামসে আমরা ওখান থেকে বারাণসী চলে যেতে পারবো। তো এই যে গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে এখন আমরা এক্সিট করে যাব। ফাইনালি আমরা চলে এসেছি লখনৌতে। বিভৎস রাইড করে 500-550 কিলোমিটার রাইড করেছিলাম আজকে আমরা। দরজাও খুলে গেছে, এই যে লাগেজ আমাদের এখানে রয়েছে। তো এই লিফট থেকেই ব্লগটা এন্ড করছি। এটা বন্ধ হয়ে গেল। তো তার আগে তোমরা লাইক করে দিও ভিডিওতে মনে করে। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।